রমাদান মুসলিমদের জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত মাসের নাম। কিন্তু কেন এই মাস মুসলিমদের নিকট এত আকাঙ্ক্ষিত? এর কারণ এই মাসে কুরআন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় আমাদেরকে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসে কুরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হুদা বা গাইডেন্স বা পথ প্রদর্শনকারী। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এতে আছে হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন। ওয়াল ফুরকান, এবং এই কুরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এটা হচ্ছে একটা কষ্টি পাথর যা হক এবং বাতিলকে চিহ্নিত করে দেয়। অর্থাৎ কুরআন নাজিল হয়েছে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শন করার জন্য, সঠিক পথের সুস্পষ্ট প্রমাণ সহ, এবং সত্য মিথ্যা হক বাতিলের পার্থক্যকারী রূপে। কিন্তু সমাজ যদি কুরআনের পথ অনুসরণ না করে, তাহলে কুরআন নাজিলের উদ্দেশ্য ব্যাহত হয়। রাজনৈতিক অনুসরণ। সূরা নিসায় আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বে আছে। সুতরাং সমাজের নেতৃত্ব যদি কুরআনকে অনুসরণ না করে, তবে কুরআন নাজিলের উদ্দেশ্য ব্যাহত হয়। অর্থনৈতিক অনুসরণ। সূরা বাকারায় আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, এবং সুদকে হারাম করেছেন। সুতরাং অর্থনৈতিক ব্যবস্থা যদি সুদ ভিত্তিক হয়, তবে কুরআন নাজিলের উদ্দেশ্য ব্যাহত হয়। বিচার ব্যবস্থায় অনুসরণ। সূরা নিসার 65 নং আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, অতএব তোমার রবের কসম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত না তোমাদের মধ্যে সৃষ্ট বিরোধের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসেবে নির্ধারণ করে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তারপর তুমি যেই ফয়সালা দেবে সেই ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব করবে না এবং সন্তুষ্ট চিত্তে তা মেনে নেবে। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূল যে বিধান প্রদান করেছেন সে অনুযায়ী বিচার ফয়সালা না করলে কুরআন নাজিলের উদ্দেশ্য ব্যাহত হয়। সামাজিক ব্যবস্থায় অনুসরণ। সূরা নূর এ আল্লাহ আযজা ওয়া জাল নির্দেশ দিচ্ছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলুন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। সুতরাং নারী পুরুষের অবাধ মেলামেশা এবং সমাজ থেকে তার প্রতিবন্ধকতা না থাকা কুরআন নাজিলের উদ্দেশ্যকে ব্যাহত করে। পররাষ্ট্রনীতিতে অনুসরণ। সূরা নিসায় আল্লাহ আযজা ওয়া জাল নির্দেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, তোমরা মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে বা অভিভাবক রূপে গ্রহণ করো না। আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি তোমাদের নিজেদের বিরুদ্ধে আল্লাহর কাছে সুস্পষ্ট প্রমাণ পেশ করতে চাও? সুতরাং পররাষ্ট্রনীতিতে সাম্রাজ্যবাদী এবং আধিপত্যবাদী রাষ্ট্রসমূহকে বন্ধু হিসেবে গ্রহণ করলে কুরআন নাজিলের উদ্দেশ্য ব্যাহত হয়। কুরআন সমাজে নিজের বাস্তবায়ন দাবি করে। কুরআন ঘরের তাকের উপর পড়ে থাকতে আসেনি। কুরআন শুধুমাত্র মৃত ব্যক্তির শিয়রে তিলাওয়াত হতে আসেনি। কুরআন আসেনি তাবিজের কানাগুলিতে আবদ্ধ হতে। কুরআন এসেছে যাতে করে তাকে বাস্তবায়িত করা হয়, যাতে করে পৃথিবীর অন্য সমস্ত মতাদর্শের উপর ইসলামকে বিজয়ী করা যায়। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সফে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন।
লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকিন, যাতে সকল দ্বীনের উপর তা বিজয়ী হয়, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। 1924 সালে ব্রিটেন, ফ্রান্সের ষড়যন্ত্রে উসমানীয় খিলাফত ধ্বংসের পর থেকে রাষ্ট্রীয় পর্যায়ে কুরআনের বাস্তবায়ন বন্ধ হয়ে গেছে। কুরআন এখন শুধুমাত্র মুসলিমদের ব্যক্তিগত পর্যায়ে আবদ্ধ আছে। সাহাবারা সমাজে কুরআন বাস্তবায়নের জন্য সংগ্রাম করে গেছেন। তাই রমাদানের শিক্ষা শুধু কুরআন খতমের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, বরং সমাজে কুরআনের বাস্তবায়নের মাধ্যমে কুরআনের প্রকৃত সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার দৃপ্ত প্রত্যয়ের সূচনা যেন সাধিত হয়। আমিন ইয়া রাব্বাল আলামিন।